আল্লাহর ওয়াস্তে স্বামী স্ত্রী যত মনোমালিন্য হোক, যত গন্ডগোল হোক, যত ঝগড়াঝাটি হোক, যত আপনাদের মধ্যে অমিল হোক, বোঝাপড়ার গরমিল হোক, আমি সব জায়গায় এই কথাটা বলার চেষ্টা করি। যারা বিবাহ করেছেন তারাও মনোযোগ দিয়ে শুনেন, যারা বিবাহ করবেন ভবিষ্যতে এখনো করেন নাই তারাও মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর ওয়াস্তে মাথা গরম করে তালাক দিবেন না। তালাক এমন একটা ডেঞ্জারাস অস্ত্র, এমন একটা ভয়াবহ অস্ত্র, ছুরি এবং চাকুর চাইতে পিস্তলের চাইতে ডেঞ্জারাস। কিরকম? আপনি একজনকে ছুরি ঢুকাই দিলেন তার বুকে, ঢুকানোর পরে লোকটা মারা গেলেন, এখন আপনি জিব্বা কামড়ায় বলছেন ও সরি আমি আসলে বুঝতে পারিনি, এতে কি লোকটা জীবিত হবে? ঠিক একই ভাবে আপনার স্ত্রীকে রাগের মধ্যে মাথা গরম করে আপনি তালাক দিয়ে দিলেন। অনেক লোক ফতোয়া দেয়, যারা আলেম তো না, অনেক সময় মুসলমান কিনা সন্দেহ, তারা ফতোয়া দেয় রাগের মাথায় তালাক দিলে কি হয় না, তালাক হয় না। আমি বলি তালাক কি কেউ মহব্বত করতে করতে দেয়? ভালোবাসার ছোট স্ত্রীকে ডাইকে না তালাক দিয়ে দেয়? আরে ভাই তালাক দেয় তো কিসে? কিন্তু তাই কথায় কথায় সংসার ছেড়ে দেওয়া, আর তার সাথে বনিবনা হবে না, আর একসাথে থাকা যাবে না, না তোমার সাথে একসাথে চলা সম্ভব না, না তাহলে আমার ভিন্ন চিন্তা করতে হবে, এই কথাগুলো কমন ছোট লোকই ঘরে ঘরে আজকাল শোনা যায়। অনেক স্বামী কথায় কথায় স্ত্রীকে বাবার বাড়ি যেতে বলে, অনেক স্ত্রী কথায় কথায় স্বামীকে বলে আমি তোমার সাথে আর সংসার করবো না, বাবার বাড়ি চলে যাবো। ঝগড়ার সময় এই কথাগুলো বলা অনুচিত কাজ, এগুলো ইমানদার সুলভ কথা নয়। ইমানদার সহনশীল হবে, ধৈর্যশীল হবে এবং এমন কথা বলবে না যে কথা তার আমল নামাকে নষ্ট করতে পারে, বদামল নামা দিয়ে তার আমল নামা ভারী হতে পারে, এমন কাজ সে করবে না। সবচেয়ে ভালো হয় কারোর প্রতি যদি রাগান্বিত হয় তাহলে সেক্ষেত্রে ঝগড়াটা একটু পিছায় দেওয়া, এটা হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। 2 দিন 1 দিন যে সময়টা চলে গেছে, এই সময়ের মধ্যে অনেক কিছু ইজি হয়ে গেছে, অনেক কিছু আপনার কাছে খোলাসা হয়ে গেছে। যে জন্য রাগ হয়েছিলেন এখন মনে হচ্ছে না, এটা তো বিষয়টার অন্য কারণও থাকতে পারে, হয়তো সমস্যা অন্য কোনো জায়গায়, অনেক কিছু মিনিমাইজ ইতিমধ্যে হয়ে গেছে। এরপরে যদি মনে হয় না সলিড কিছু তাকে বলার আছে, আপনি বলেন, এরপর দেখবেন আপনার ওই মুখ খারাপ আসতেছে না, বাজে কথা আসতেছে না।